সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। ইশতিরি অর্থাৎ কেনা, আরবিতে হবে ইশতিরি, বাংলাতে হবে কেনা। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলাতে হবে সেখানে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাই অর্থাৎ কিছু, ইশতিরি অর্থাৎ কেনা, সাউই অর্থাৎ করা, হুনাক অর্থাৎ সেখানে, শগল অর্থাৎ কাজ। দিজাজ অর্থাৎ মোরগ, আরবিতে হবে দিজাজ, বাংলাতে হবে মোরগ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলাতে হবে কলা। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলাতে হবে আঙ্গুর। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভিতরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দিজাজ অর্থাৎ মোরগ, আদাস অর্থাৎ ডাল, মাউজ অর্থাৎ কলা, এনাব অর্থাৎ আঙ্গুর, দাখিল অর্থাৎ ভিতরে। এরকাব অর্থাৎ ওঠো, আরবিতে হবে এরকাব, বাংলাতে হবে ওঠো। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলাতে হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে ময়লা। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। ওয়াগ্গিফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াগ্গিফ, বাংলাতে হবে দাঁড়ানো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এরকাব অর্থাৎ ওঠো, নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ ময়লা, ইজলিস অর্থাৎ বসা, ওয়াগ্গিফ অর্থাৎ দাঁড়ানো। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাবার। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। মার্রাক্কা অর্থাৎ ঝাল, আরবিতে হবে মার্রাক্কা, বাংলাতে হবে ঝাল। খুদ্রাউয়াত অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদ্রাউয়াত, বাংলাতে হবে সবজি। খারুক অর্থাৎ দুম্বা, আরবিতে হবে খারুক, বাংলাতে হবে দুম্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মার্রাক্কা অর্থাৎ ঝাল, খুদ্রাউয়াত অর্থাৎ সবজি, খারুক অর্থাৎ দুম্বা। মেলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মেলহা, বাংলাতে হবে লবণ। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। মুকাইব অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইব, বাংলাতে হবে এসি। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলাতে হবে আগে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মেলহা অর্থাৎ লবণ, হুয়া অর্থাৎ সে, মুকাইব অর্থাৎ এসি, গাবল অর্থাৎ আগে, নুম অর্থাৎ ঘুম। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে, বাংলাতে হবে বাতি। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। আল মুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আল মুকিদ, বাংলাতে হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে অন্ধকার। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লম্বা অর্থাৎ বাতি, নার অর্থাৎ আগুন, আল মুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার, নাম অর্থাৎ জি। হাদিকা অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলা অর্থ হবে বাগান। গাবা অর্থাৎ বন, আরবিতে হবে গাবা, বাংলা অর্থ হবে বন। কাহরবা অর্থাৎ বিদ্যুৎ, আরবিতে হবে কাহরবা, বাংলা অর্থ হবে বিদ্যুৎ। বুখার অর্থাৎ বাষ্প, আরবিতে হবে বুখার, বাংলা অর্থ হবে বাষ্প অথবা জ্বর। দেওয়ার অর্থাৎ খোঁজ খবর, আরবিতে হবে দেওয়ার, বাংলা অর্থ হবে খোঁজ খবর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদিকা অর্থাৎ বাগান, গাবা অর্থাৎ বন, কাহরবা অর্থাৎ বিদ্যুৎ, বুখার অর্থাৎ বাষ্প অথবা জ্বর, দেওয়ার অর্থাৎ খোঁজ খবর। আলফ অর্থাৎ হাজার, আরবিতে হবে আলফ, বাংলা অর্থ হবে হাজার। মিতেন অর্থাৎ 200, আরবিতে হবে মিতেন,
বাংলা অর্থ হবে 200। রতুরা অর্থাৎ ঘাম, আরবিতে হবে রতুরা, বাংলা অর্থ হবে ঘাম। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লফ অর্থাৎ হাজার, মিতেন অর্থাৎ 200, রতুরা অর্থাৎ ঘাম, শাই অর্থাৎ চা, মিফতা অর্থাৎ চাবি। খাসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খাসাব, বাংলা অর্থ হবে কাঠ। শৌকা অর্থাৎ মিস্ত্রি, আরবিতে হবে শৌকা, বাংলা অর্থ হবে মিস্ত্রি। আজবা অর্থাৎ একা, আরবিতে হবে আজবা, বাংলা অর্থ হবে একা। কুম্বুল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে কুম্বুল, বাংলা অর্থ হবে অসম্ভব। হাগ্গি অর্থাৎ নিজের, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে নিজের। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাসাব অর্থাৎ কাঠ, শৌকা অর্থাৎ মিস্ত্রি, আজবা অর্থাৎ একা, কুম্বুল অর্থাৎ অসম্ভব, হাগ্গি অর্থাৎ নিজের। মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট। ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফন্দুক, বাংলা অর্থ হবে আবাসিক হোটেল। লাশাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে লাশাই, বাংলা অর্থ হবে কিছু না। মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুয়াল্লিম, বাংলা অর্থ হবে শিক্ষক। শাজার অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজার, বাংলা অর্থ হবে গাছ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, লাশাই অর্থাৎ কিছু না, মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, শাজার অর্থাৎ গাছ। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে জায়গা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। রাখিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিস, বাংলা অর্থ হবে সস্তা। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ হবে দামি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাকান অর্থাৎ জায়গা, অর্থাৎ খালি, হালিব অর্থাৎ দুধ, রাখিস অর্থাৎ সস্তা, গালি অর্থাৎ দামি। সামা অর্থাৎ বিকেল, আরবিতে হবে সামা, বাংলা অর্থ হবে বিকেল। তমা অর্থাৎ লোভ, আরবিতে হবে তমা, বাংলা অর্থ হবে লোভ। গাবাদ অর্থাৎ রাগ, আরবিতে হবে গাবাদ, বাংলা অর্থ হবে রাগ। দাইমান অর্থাৎ সবসময়, আরবিতে হবে দাইমান, বাংলা অর্থ হবে সবসময়। দাইফ অর্থাৎ মেহমান, আরবিতে হবে দাইফ, বাংলা অর্থ হবে মেহমান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শ্যামা অর্থাৎ বিকেল, তমা অর্থাৎ লোভ, গাবাদ অর্থাৎ রাগ, দাইমান অর্থাৎ সবসময়, দাইফ অর্থাৎ মেহমান। সুরফা অর্থাৎ বেলকনি, আরবিতে হবে সুরফা, বাংলা অর্থ হবে বেলকনি। শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে শিক্কা, বাংলা অর্থ হবে ফ্ল্যাট। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে বাথরুম। সীতাতুন অর্থাৎ টেপ, আরবিতে হবে সীতাতুন, বাংলা অর্থ হবে টেপ। হাজন অর্থাৎ মন খারাপ, আরবিতে হবে হাজন, বাংলা অর্থ হবে মন খারাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুরফা অর্থাৎ ব্যালকনি, শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, হাম্মাম অর্থাৎ বাথরুম, সীতাতুন অর্থাৎ টেপ, হাজন অর্থাৎ মন খারাপ। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলা অর্থ হবে চাবি। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। মাদাজ অর্থাৎ লিফট, আরবিতে হবে মাদাজ, বাংলা অর্থ হবে লিফট। হাম্মাল অর্থাৎ কুলি,
আরবিতে হবে হাম্মাল, বাংলা অর্থ হবে কুলি। মুন্নাব অর্থাৎ অ্যালার্ম ঘড়ি, আরবিতে হবে মুন্নাব, বাংলা অর্থ হবে অ্যালার্ম ঘড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুফতা অর্থাৎ চাবি, গোরফা অর্থাৎ রুম, মাদাস অর্থাৎ লিফট, হাম্মাল অর্থাৎ কুলি, মুন্নাব অর্থাৎ অ্যালার্ম ঘড়ি। শৌকা অর্থাৎ কাঁটা চামচ, আরবিতে হবে শৌকা, বাংলা অর্থ হবে কাঁটা চামচ। সিক্কিন অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ হবে চাকু। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, কম্বল। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। কুব অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কুব, বাংলা অর্থ হবে গ্লাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শৌকা অর্থাৎ কাঁটা চামচ, সিক্কিন অর্থাৎ চাকু, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, মিন্দিল অর্থাৎ রুমাল, কুব অর্থাৎ গ্লাস। হাদিকা অর্থাৎ বাগান, গাবা অর্থাৎ বন, কাহরবা অর্থাৎ বিদ্যুৎ, বুখার অর্থাৎ বাষ্প অথবা জ্বর, দাওয়ার অর্থাৎ খোঁজ খবর। আলফ অর্থাৎ হাজার, মিতেন অর্থাৎ 200, রতুরা অর্থাৎ ঘাম, শাই অর্থাৎ চা, মিফতা অর্থাৎ চাবি। খাশাব অর্থাৎ কাঠ, শৌকা অর্থাৎ মিস্ত্রি, আজবা অর্থাৎ একা, কুম্বুল অর্থাৎ অসম্ভব, হাগ্গি অর্থাৎ নিজের। মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, লাশাই অর্থাৎ কিছু না, মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, শাজার অর্থাৎ গাছ। মাকান অর্থাৎ জায়গা, ফাদি অর্থাৎ খালি, হালিব অর্থাৎ দুধ, রাখিস অর্থাৎ সস্তা, গালি অর্থাৎ দামি। শামা অর্থাৎ বিকেল, তামা অর্থাৎ লোভ, গাদাব অর্থাৎ রাগ, দাইমান অর্থাৎ সবসময়, দাইফ অর্থাৎ মেহমান। শুরফা অর্থাৎ বেলকনি, শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, হাম্মাম অর্থাৎ বাথরুম, শীতাতুন অর্থাৎ টেপ, হাজন অর্থাৎ মন খারাপ। মুফতা অর্থাৎ চাবি, গোরফা অর্থাৎ রুম, মাদাস অর্থাৎ লিফট, হাম্মাল অর্থাৎ কুলি, মুন্নাব অর্থাৎ অ্যালার্ম ঘড়ি। শৌকা অর্থাৎ কাঁটা চামচ, সিক্কিন অর্থাৎ চাকু, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, মিন্দিল অর্থাৎ রুমাল, কুব অর্থাৎ গ্লাস। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।